আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিরুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ইলিশ মাছ বেগুন রান্না করব। কি কি নিয়েছি তা বলে দেব। নতুন বন্ধু হলে পাশে থাকবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ইলিশ মাছ বেগুন রান্নার জন্য আমি কালো সরষা, হলুদ সরষা আর আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ বেটে নেব। ইলিশ মাছ বেগুন রান্নার জন্য আমি ছোট ছোট মাঝারি সাইজে বেগুন নিয়েছি। বেগুনকে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। ইলিশ মাছের জন্য এইরকমই ছোট মাঝারি বেগুনের তরকারি ইলিশ মাছের সঙ্গে খেলে খুব ভালো লাগবে। আমি এখন বেগুনটা কেটে নিচ্ছি। বেগুন কুচিয়ে নিয়েছি, এবার মাছটা বেছে কেটে ধুয়ে নেব। আমি একটা এরকম হাত ঘুরানো চাকতি নিয়েছি, এতে খুব সুন্দরভাবে মাছের আঁশ উঠে যাবে। বাকি মাছটাও এরকমই আমি আঁশ তুলে নেব। মাছগুলো পিস পিস করে ধুবো না, গোটা ধুয়ে নেব, তারপরে কুচিয়ে নেব। ইলিশ মাছ কুচানোর পর ধুলে ইলিশ মাছের টেস্ট আসে না, এই জন্য গোটা মাছকে ধুয়ে নিয়ে কুচিয়ে নেব, এতে বেশি টেস্ট আসে। খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। মাছের কাটাকুটি রেখে দেবো সবজি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই মাছের কাটাকুটি ফেলবে না, সবজি দিয়ে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এরকম করে বাকি মাছগুলো আমি কেটে নেব। সুন্দরভাবে বেগুন আর মাছ ধুয়ে নিয়েছি, এবার রান্না করে নেব। রান্নার জন্য কড়া বসিয়ে দেব। মাছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। বেগুনেও হলুদ লবণ মাখিয়ে নেব। ভাজার জন্য কড়াইয়ে সরষা তেল দেব। আমি কিন্তু ইলিশ মাছকে বেশি ভাজবো না, হালকা করে তেলে ভেজে তুলে নেব। বেগুন ইলিশ মাছ রান্নার জন্য বেশি মচমচা করে মাছ ভাজবো না, হালকা করে মাছ ভেজে নেব। এক পিঠ দিয়েছি আর এক পিঠে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো আমি এইরকম করে ভেজে নেব। এইরকম করে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনকে ভেজে নিয়েছি, এবার এইরকম করে বাকি বেগুনগুলো ভেজে তুলে নেব। খুব সুন্দরভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। কালো জিরে ফোড়ন দেব, পেঁয়াজ কুচি দেব,
কাঁচা লঙ্কা দেব, কিছুক্ষণ দরমারা করে ভেজে নেব। হালকা দরমারা করে নিয়েছি। পেঁয়াজ বাটা দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, অল্প করে জল দিয়ে মশলাকে কষে নেব। লবণ দেব পরিমাণ মতন, বেগুনে লবণ আছে, মাছে লবণ আছে, পরিমাণ মতন লবণ দিয়েছি। আমি যে পেস্ট করেছিলাম ওটা দেব, সর্ষে, হলুদ, সর্ষে, আদা, রসুন বাটা সব একসঙ্গে আছে, ওটা দেব। অল্প করে জল দিয়ে মশলাকে কষে নেব। মশলা খুব সুন্দরভাবে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার জল দেব। মাছ দেব, ভেজে রাখা বেগুন দেব, কিছুক্ষণের জন্য ঢেকে দেব। হ্যাঁ, তোমরাও বাড়িতে এইরকমই বেগুন ইলিশ রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।